এখন আমরা একটি উৎপাদকের বিশ্লেষণ করব। উৎপাদকের বিশ্লেষণটা হলো দিনাজপুর বোর্ড 2025 সালে সেই অঙ্কটি আসছে। আমরা এটা বোর্ডে লিখে রাখছি। এই অঙ্কটির আমরা উৎপাদকের বিশ্লেষণ করব। উৎপাদকের বিশ্লেষণ হলো কোনো একটি রাশিকে দুই বা ততোধিক রাশির গুণফল আকারে প্রকাশ করাকে বলা হয় উৎপাদকের বিশ্লেষণ। এই অঙ্কটাকে আমরা দুই বা ততোধিক রাশির গুণফল আকারে প্রকাশ করব। তাহলে রাশিটি কি হলো? কোনো একটি রাশিকে দুই বা ততোধিক রাশির গুণফল আকারে প্রকাশ করাটা হলো উৎপাদকের বিশ্লেষণ। তাহলে আমরা এখন এই যে অঙ্কটি আছে আমরা প্রথমে লিখব। যে অঙ্কটি দেওয়া আছে এটা প্রদত্ত রাশি, এটা হলো তোমাদের দিনাজপুর বোর্ড 2025 সালে আসছে। দিনাজপুর বোর্ড 2025 সালে কিন্তু আসছে, সেজন্য ইম্পর্টেন্ট। আমরা লিখি প্রদত্ত রাশি x স্কয়ার মাইনাস 10/3xy প্লাস y স্কয়ার। তাহলে দেখো, উৎপাদকের বিশ্লেষণ হলে সর্বপ্রথমে তোমার মাথায় একটা চিন্তা আনতে হবে যে এটা থেকে কোনো কিছু কমন যায় কিনা, অথবা কোনোভাবে সাজিয়ে অঙ্কটাকে কমন নেওয়া যায় কিনা। তারপরে মিডিল টার্ম বা মিডিল ফ্যাক্টর যাই বলো, এরপরে ফাংশনে যাবে। তাহলে আমরা এখানে এক্স স্কোয়ার মাইনাস 10/3xy প্লাস ওয়াই স্কোয়ার, যেহেতু এখানে ভগ্নাংশ আছে তাহলে সবগুলোকে আমরা কমন যায় না, কোনো কিছু কমন যায় না, তিনটার থেকে একই রকম রাশি কমন যায় না। তাহলে মধ্য রাশিটা এটা মিডিল ফ্যাক্টর, অর্থাৎ মধ্য রাশির উৎপাদক। প্রথম পদ আর তৃতীয় পদ স্টিল থাকবে, কোনো পরিবর্তন হবে না। মধ্যপদটাকে আমরা ভাঙব। এখন মধ্যপদে আছে কি? ভগ্নাংশ। ভগ্নাংশটাকে আমাকে পূর্ণ সংখ্যায় রূপান্তর করতে হবে। পূর্ণ সংখ্যায় রূপান্তর করতে হলে আমি এই তিনটা রাশিকে 1/3 দ্বারা আমি কি করব? ভাগ করব। যদি 1/3 দ্বারা আমি ভাগ করি তাহলে এই তিনটা রাশি আমার পূর্ণ সংখ্যায় রূপান্তরিত হবে। কমন নেওয়া মানে ভাগ করা, অর্থাৎ আমি 1/3 কমন নেব, 1/3 কমন নেব। আচ্ছা, এক্স স্কোয়ারকে যদি 1/3 দ্বারা আমি ভাগ করি তাহলে এক্স স্কোয়ার ইন্টু 1 নিচে 3 উপরে গুণ করলে হবে 3x স্কোয়ার। তাহলে আমি পাবো 3x স্কোয়ার। এখন 10/3 কে যদি 1/3 দ্বারা ভাগ করি তাহলে 10/3 ইন্টু 3/1, 3 3 কাটা, তাহলে হবে 10। আর চলক তো ঠিকই থাকবে, -10xy প্লাস ওয়াই স্কোয়ারটাকেও 1/3 এক্স স্কোয়ারের মতো ভাগ করলে 3y স্কোয়ার থাকবে, 3y স্কোয়ার থাকবে। তাহলে আমরা এই পুরো রাশিটাকে আমি কি করলাম? ভগ্নাংশ থেকে পূর্ণ সংখ্যা রূপান্তর করলাম, অর্থাৎ 1/3 কমন নিলাম। অন্য কোনো সংখ্যা নিলে বা অন্য কোনো সংখ্যা কমন নিলে হয়তো সেটা পূর্ণ সংখ্যায় রূপান্তর হবে না। এখন মিডল টার্মের নিয়ম হলো, নামই মিডল টার্ম বা মিডল ফ্যাক্টর, মধ্য রাশির উৎপাদক। প্রথম পদ ঠিক থাকবে, চিহ্নটাও ঠিক থাকবে, শেষ পদ আর শেষ চিহ্ন ঠিক থাকবে, 3y স্কোয়ার। দেখো, এক্স স্কোয়ার মাইনাস ঠিক আছে, প্লাস 3y স্কোয়ারও ঠিক আছে। এই দুইটা চিহ্ন গুণ করে মধ্যখানে চিহ্ন বসাবো, প্লাসে মাইনাসে মাইনাস। এখন এখানে বসবে আমার এই প্রথম করে বড় সংখ্যাটা বসবে, দ্বিতীয় করে ছোট সংখ্যাটা বসবে। সবসময় এই নিয়মটা তুমি ফলো করবে, তাহলে তোমার উৎপাদক ভুল হবে না। এখন আমরা কি করব? বড় সংখ্যা ছোট সংখ্যা কোথায় পাবো? প্রথম পদ, এটার আর কোনো কাজ নাই। প্রথম পদ আর তৃতীয় পদে আমি গুণ করব। প্রথম পদ আর তৃতীয় পদে যদি গুণ করি তাহলে কত হয়? 9x স্কোয়ার ওয়াই স্কোয়ার আমরা পাই। কি পাই? 9x স্কোয়ার ওয়াই স্কোয়ার। এইটা এটা গুণ করলে 3 3 9 x স্কোয়ার ওয়াই স্কোয়ার। এখন 9 এর আমরা উৎপাদক করব, 3 3 9। এখন 9 এর গুণনীয়ক কি কি? 1 ইন্টু 9, 9 একে 9, 3 ইন্টু 3, 9 একে 9। ঠিক আছে?
এখন আমরা এইদিকে একটি সংখ্যা বসাবো, এইদিকে একটি সংখ্যা বসাবো, অর্থাৎ মধ্যপদটাকে আমরা দুই ভাগে ভাগ করবো। তাহলে এই পদটাও হবে মাইনাসের, এটাও হবে মাইনাসের। একটু খেয়াল করো, তাহলে তুমি আর কখনো তোমার উৎপাদক বিশ্লেষণ ভুল হবে না। এটা যে সংখ্যাটা, এটাও মাইনাসের, এটাও মাইনাসের, তাহলে মাইনাসে মাইনাসে কি হয়, যোগ হয়। তাহলে এই দুইটা পদ যোগ করলে আমার 10xy হবে। এই দুইটা পদ যোগ করলে 10xy হবে, আর এই দুইটা পদ গুণ করলে প্রথম রাশি আর তৃতীয় রাশির গুণফলের সমান হবে, অর্থাৎ 9x²y² এর সমান হবে। প্রথম পদ আর তৃতীয় পদ গুণ করার পর 9x²y²। এখন আমরা এই যে দুইটা পদ বসাবো, এই দুইটা পদ যোগ করলে 10xy হবে। আমার তো চলক তো থাকবেই সাথে, আমরা চলক সবসময় বসাবো। এখন দেখো, আমি যদি এই 3 এখানে এদিকে 3 এদিকে 3 বসাই, গুণ করলে কিন্তু মনে করো 3xy মাইনাস 3xy গুণ করলে কিন্তু 9x²y² আমি পাবো, কিন্তু যোগ করলে 10xy পাবো না। 3 আর 3 যোগ করলে 6xy হয়, 10xy হয় না। তাহলে এইটা আমি বসাতে পারবো না, আমি বসাতে হবে 9 আর 1। 1 বলতে 1 হবে না, এই জায়গায় বসবে xy, চলকটা বসবে। সাধারণত অনেকে ভুল করে 1x বসাই দেয়, না, এখানে বসবে 9xy আর এদিকে বসবে শুধু xy। xy মানে 1xy, অর্থাৎ এখানে আছে xy 10টা, এখানে xy 9টা, এখানে xy 1টা। তাহলে 1xy কখনো লেখা যাবে না, শুধু xy আমরা লিখতে পারবো। দেখো, এখন এটাও মাইনাসের, এটাও মাইনাসের, মাইনাসে মাইনাসে চিহ্ন মাইনাস, যোগ করলে 10xy হয়, আর এই দুইটা গুণ করলে প্রথম এবং তৃতীয় গুণফলের সমান, অর্থাৎ 9x²y² হয়। আমার মধ্যপদটাকে ভাঙা হয়ে গেছে। এখন আমরা কমন নিয়ে নেব 1/3। তাহলে দুইটা থেকে কি কমন যায়, 3 কমন যায়, মানে এটাকে 3 দা বাদ যায়, এটাকে 3 দা বাদ যায়, আর এদিকে x, এখানে x²। সবসময় মনে রাখবা, চলকের উপরে যখন পাওয়ার থাকবে, সবচেয়ে ছোট পাওয়ার যেটা সেটা কমন আসবে। এটা স্কোয়ার, এটা x⁻1, তাহলে xটা কমন আসছে, ছোটটা কমন আসছে। তাহলে এটা দিয়ে এটাকে ভাগ করলে কমন মানে ভাগ x থাকে, এটা দিয়ে এটাকে ভাগ করলে 3 3 9, আর x দিয়ে x এর কাটাকাটি করলে শুধু y থাকে। এই 3x থেকে যদি আমি ভাগ করি, আমি একটু এখানে ভাগটা দেখাই তোমাদেরকে, অনেকে হয়তো বুঝবে না, কমন তো ভাগ করা। তাহলে আমি যদি এই 3x²টাকে আমি 3x দ্বারা ভাগ করি, তাহলে 3 3 কাটা, এখানে দুইটা, এখানে একটা কাটাকাটি করলে আর একটা x থাকে, অর্থাৎ এই x হয়েছে। এরপরে আসো 9xy কে যদি আমি 3x দ্বারা ভাগ করি, x x এ কাটা, 3 3 কাটলে 3 দিয়ে 9 কাটলে 3 হয়, তাহলে 3y। এই আমি পাইলাম 3y। এখন এইদিকে আসো, এখানে কি কমন দেবে, এদিকে y, এদিকে y আছে, কোনো সংখ্যা নাই, মাইনাস শুধু y কমন দেবে। তাহলে y দিয়ে xy কে ভাগ করলে x থাকে, এই মাইনাসটার কারণে এই প্লাসের সাথে গুণ হবে, প্লাসে মাইনাসে এখানে মাইনাস 3y² কে যদি আমি y দ্বারা ভাগ করি, কাটাকাটি করলে একটা y থাকে, তাহলে 3y। সবসময় খেয়াল রাখবা, কমন নেওয়ার পরে যে দুইটা ব্র্যাকেট থাকবে, ব্র্যাকেটের ভিতরে সংখ্যা অবশ্যই একই রকম হতে হবে। x - 3y হলে এটা অবশ্যই x - 3y হবে, কোনো কারণে যাতে x + 3y না হয়। তুমি যদি কোনো কারণে প্লাস এখানে বসাই দাও, আর এটা মাইনাস, এটা প্লাস হয়, তাহলে চিন্তা করো দুইটা একই রকম হবে। কি কারণে এখানে প্লাস হলো, কি কারণে এখানে মাইনাস হলো, এটা চিন্তা করবা। এখানে যেহেতু এদিকে কোনো চিহ্ন নাই, তাহলে মাইনাস থাকবে, এটার আগে যেহেতু মাইনাস চিহ্ন আছে, এই মাইনাসের কারণে প্লাসটা মাইনাস হয়ে গেছে। এখন আমরা 1/3, এই দুইটার থেকে একটা কমন নিব, x - 3y, আর এখানে হলো 3x - y। এটাই আমাদের উৎপাদক, গুণফল আকারে প্রকাশ করলাম, এটাই হলো আমাদের উৎপাদক। তাহলে আজকের মতো এখানেই, অন্য কোনো দিন অন্য কোনো অঙ্ক নিয়ে আবার হাজির হবো। সেই পর্যন্ত সুস্থ এবং ভালো থাকবে।